আজকে শ্রীরামপুর যাচ্ছি। এই যে রিলসে এত দেখছি যে জুডিওতে নাকি সেল চলছে, অফার চলছে, তা সেটা সত্যি কি না সেটাই দেখার জন্য যাচ্ছি। একটা হ্যাংলাতে যাবে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আবার নিয়ে এলাম একটা শপিং ব্লগ। তো আজকে শ্রীরামপুর যাচ্ছি। এই যে রিলসে এত দেখছি যে জুডিওতে নাকি সেল চলছে, অফার চলছে, তা সেটা সত্যি কি না সেটাই দেখার জন্য যাচ্ছি। তো তোমরাও যদি দেখতে চাও অবশ্যই ব্লগটা একদম স্কিপ না করে দেখতে থাকো। ট্রেনের টিকিট কাটতে গেছিল আর এদিকে ট্রেন ঢুকে গেছে। ট্রেনটা যদি না পেতিস কি হতো বলতো? পরে এখন আর ট্রেন নেই। আর আজকে আমার সাথে আছে আমি আর হচ্ছে অমিত গাইন যাচ্ছে। অমিত গাইন। তো আমরা শ্রীরামপুর নেমে গেছি, এখন এখান থেকে টোটো ধরে যাব। আর এই যে অমিত গাইন আমার থেকে কত লম্বা, ক্যামেরাই আনতে পারছি না ওকে, আর তো বাদ হয়ে যাচ্ছে। স্টেশন থেকে নেবে, বাদিকে নামবে, নেবে টোটোওয়ালাদের বলবে যে নওগাঁ বাস স্ট্যান্ড স্টুডিও যাবো, তাহলে ওনারাই নিয়ে যাবে। 10 টাকা করে ভাড়া। এরপর আমি আর অমিত পৌঁছে গেলাম জুডিওতে গিয়ে দেখি যে ওখানটায় সত্যি সত্যি সেল দিয়েছে, আর সেলটা পুরো এই আগস্ট মাস অবধি থাকবে। এরপর আমি আর অমিত চলে গেলাম থার্ড ফ্লোরে হচ্ছে মেন্স কালেকশনের যে জিনিসগুলো রয়েছে সেইগুলোতে। ওখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ, ছেলেদেরও টি শার্ট, প্যান্ট এগুলোতেও কিন্তু সেল ছিল। আর সেল তাছাড়াও কিন্তু ভালো ভালো টি শার্ট ছিল। তোমরা দেখতে থাকো আগে। আর এখানে যে 199 করে টি শার্টগুলো ছিল এগুলো কিন্তু সেলে ছিল না। সেলে না থাকলেও টি শার্টগুলো কিন্তু খুব ট্রেন্ডি ছিল। এরপরে চলে এলাম সেলে ফুটওয়্যার কি আছে সেগুলো দেখার জন্য। তো এখানটায় 299 করে এই যে এই শুগুলো ছিল। এই ট্রেন্ডি হোয়াইট বুটগুলো ছিল 399 করে। আর এখানের মধ্যে কিছু বুট ছিল সেলে। আর তাছাড়াও সেল ছাড়াও এমনি বুটগুলোও কিন্তু খুব ট্রেন্ডি ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। যাই হোক, এখান থেকে অমিতকে বললাম, অমিত নিল না। আর ওখানটায় কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ ছিল না। আমি যে ভিডিওগুলো করেছি, চুরি করে ভিডিওগুলো করেছি। অমিতের পা যা বড়, ওর পায়ে এই জুতোটাই ঠিক হবে। কত দাম এগুলো? 299 টাকা। এতক্ষণ পর অমিতের একটা টি শার্ট পছন্দ হয়েছে, দেখাচ্ছি। ভালো লাগছে না, এগুলো একটু এরকমই পরে। বড় লাগলো ওর থেকে এক সাইজ ছোট নিয়ে নে। অমিত এদিকে জামা ট্রায়াল দিচ্ছিল আর আমি এদিকে দেখতে এলাম কিছু প্যান্ট। এখানে জগার, কার্গো এগুলো ছিল, খুব সুন্দর 999 করে ছিল। আর এগুলো কিন্তু সেল দেয়নি, এগুলো কিন্তু নর্মাল প্রাইসই ছিল 999 করে। এরপর চলে এলাম সেকেন্ড ফ্লোরে ছিল কিন্তু বেবিদের সব কালেকশন। সত্যি কথা বলতে ওখানটায় বেবিদের কিন্তু কালেকশন বেশি ছিল। তাছাড়াও সেলেও কিন্তু বেশি বেবিদের জামা কাপড়ই ছিল দেখলাম। এখানটায় কিন্তু 12 বছর পর্যন্ত কিন্তু ড্রেস রয়েছে বেবিদের জন্য। আর ছেলেও কিন্তু 12 বছর বয়স পর্যন্ত বেবিদের জন্য কিন্তু ড্রেস রয়েছে। গার্লস কালেকশন বেশি ছিল। এখান থেকে তো আমার কিছু নেওয়ার নেই, আর অমিতেরও কিছু নেওয়ার নেই, আমাদের দেখা হয়ে গেল। এরপরে চলে এলাম গ্রাউন্ড ফ্লোর, যেখানটায় রয়েছে মেয়েদের কালেকশন, যেখান থেকে আমি কিছু নেই। এই লিফটে ওটা ভিডিওটা কিন্তু অমিত করেছে। তো ফার্স্টেই চলে গেছি ফুটওয়্যার দেখার জন্য, চলে এলাম এখানটায় এসে এটা দেখে তো আমার খুব পছন্দ হয়েছিল। অমিত বলল যে না, নিতে হবে না, এটা ভাল লাগছে না। যাই হোক, ওটা নিলাম না। আর এখানে কিন্তু এই শুগুলো ছিল 299 করে।
ফ্রেন্ডস, তোমাদেরকে তো বললাম এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো উপরে বেশি স্টাফ ছিল না, বাট নিচেই প্রচুর স্টাফ ছিল, যার জন্য নিচে আমি একদমই ভিডিও করতে পারিনি। আর এই ড্রেসটা নিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ভাবছো যে সেলে কিছু নেব, তা সেলে নিতে হলে কিন্তু 30 তারিখের মধ্যেই চলে আসতে হবে। তো আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। তো ফ্রেন্ডস, আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। তো আমি এই ফার্স্ট টাইম শ্রীরামপুর যে আউটলেটটা আছে সেটাই এলাম, ঠিক আছে। এর আগে গেছিলাম বারাসাতে যে আউটলেটটা আছে সেটাতে, ঠিক আছে। তো ওটাতে আমার মনে হয় এর থেকে ভালো কালেকশন ছিল, এখানটায় সেরকম কিছু পেলাম না। যা ছিল ভালো। আর সেলের জন্য যারা আসছো, বাচ্চাদের সেলের কালেকশন কিন্তু অনেক কিছু রয়েছে, ঠিক আছে। আর বড়দের সেরকম কিছু আমি দেখলাম না, আমার কিছু পছন্দ হয়নি। তো আমাদের কেনাকাটা ডান হয়ে গেছে। এখন যাব শ্রীরামপুরে ওই সাইডটায় কিছু মার্কেটে, যদি কিছু পাই কেনাকাটা সেইগুলো নিতে যাবো আমি আর অমিত। অমিত মনে হয় কিছু কিনবে, তো অমিতের সঙ্গে আমি যাব। চলো, এখন আবার টোটো ধরে যেতে হবে স্টেশনে। স্টেশনের ওই মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, চলে এসেছি শ্রীরামপুর। এটা হচ্ছে যে রেল মার্কেটটা রয়েছে সেটাই, ঠিক আছে। এখন যাব সিলেদার্সে। হ্যাঁ, সিলেদার্সে দেখি একটা ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে, ব্যাগ কিংবা জুতো। চলো সিলেদার্সে গিয়ে দেখা হচ্ছে। এরপর চলে এলাম সিলেদার্সে গিয়ে লেডিস ব্যাগগুলো, হ্যান্ডব্যাগগুলো দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল। আমি একটা ব্যাগ নিয়েছি, সেটা তোমরা আগে দেখতে পারবে ভিডিও। এদিকে অমিত দেখছিল ওয়ালেট, জেন্টস যে ওয়ালেটগুলো ছিল সেগুলোও কিন্তু খুব ভালো ভালো ছিল। আর এই ব্যাগগুলো দেখো, হ্যান্ড ব্যাগগুলো এত সুন্দর লাগছিল, খুব ভালোও লাগছিল ব্যাগগুলো। আর এখানে যে শুধু লেডিস হ্যান্ডব্যাগ রয়েছে তা না, এখানটায় কিন্তু ট্রাভেল করার জন্য ট্যুরিস্ট ব্যাগগুলো রয়েছে, অফিস ব্যাগগুলো রয়েছে, ল্যাপটপের ব্যাগ ছিল, খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো ছিল। আর এখানটায় ফুটওয়্যারের মধ্যে অফিসিয়াল ফুটওয়্যার বা বাড়িতে পরার যে কোনো ফুটওয়্যার সিলেদার্স, তোমরা জানোই, আমাকে আর বলতে হবে না। আর এই ব্যাগটা নিয়ে নিলাম আমি। ব্যাগটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। সিলেদার্স থেকে কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। এখন যাচ্ছি অমিতের সাথে, দেখি অমিত আবার কি কিনবে, সানগ্লাস কিনবে না কি কিনবে। চলো দেখাচ্ছি। এটা হচ্ছে শ্রীরামপুরের মার্কেট রয়েছে এটা। এখান দিয়ে অমিত দেখা যাক আজকে কি কি নেই। কি কি নিবি? আজকে অনেক দোকান বন্ধ, কেন বোঝা যাচ্ছে না। আর শ্রীরামপুরের এই মার্কেটটা শপিংয়ের ব্লগ একদিন করব, ঠিক আছে। কিন্তু আজকে করব না, আজকে অনেক বড় হয়ে যাবে ভিডিও। এখন অমিত এই দোকানটায় ঢুকছে, দেখা যাক কি নাই। ওর আবার জামা পছন্দ হয়েছে নাকি। কোথায় যাবি এখন বল? হ্যাংলাতে যাবে। হ্যাংলা, তুই একটা হ্যাংলাতে যাবে। হ্যাংলাতে বিরিয়ানি খেতে হবে। বললাম বিরিয়ানি খাস না গরমেতে, শুনবে না কথা। চলো, কি কি অর্ডার দিলি বল? শুধুমাত্র চিকেন বিরিয়ানি, আর কিছু না। অর্ডার দিলাম হচ্ছে বিরিয়ানির একটা কম্বো। তো কম্বোতে কী কী আছে আসুক, তারপরে দেখাচ্ছি আমাদেরকে। বাইরে গরম, আর এখানটায় ভেতরে খুব ভালো লাগছে। হ্যাংলা থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে। কেমন খেলি আগে বল? মোটামুটি খুব ভালো। আমার সত্যি কথা বলছি, খুব ভালো লেগেছে। ওর ভালো লাগেনি কেন জানি না। ওই কিন্তু আবার নিয়ে গেছে, আমি যেতে চাইনি, ও তাও জোর করে নিয়ে গেছে। আর এখন ট্রেন ধরবো, ট্রেনের টাইম হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। অমিতের বাবা ছাতা নিতে বলেছিল, তাও নিলাম না। শ্রীরামপুর থেকে উঠে আমি দেখি ট্রেনে প্রচুর ভিড়। তো ফার্স্টে বুঝতে পারছিলাম না, তবুও এদের তো দেখে বোঝাই যাচ্ছে যে তারকেশ্বরে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তো সেদিনকে ছিল বুধবার, বুধবারেও যে এত ভিড় হবে আমি সত্যি কথা বুঝতে পারিনি। এটা হলো গঙ্গা কুন্তিঘাটের ব্রিজটা পার হলাম, চারিদিকে সবুজ, দারুণ লাগছে দেখতে। খামার গেছি, নেমে গেছি, এখন বাড়ি যাচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অমিত দেখো টাকা দিয়ে জল কিনে কিভাবে নষ্ট করতে করতে আছে। অমিত কিছু বলবি? বল কিছু। তো দেখেছো কিরকম শয়তান জল ফেলছে গায়ে। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।